আপনি সীমান্ত বাণিজ্য বন্ধের কথা বলেছেন। এখন নাফ নদীর পরিস্থিতি কি? মাপ নদী এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আরকান আর্মি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখে সুযোগ পেলে ঢুকে পড়ছে বাংলাদেশে। প্রতিদিন জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। গত 2 মাসে 300-এর উপর জেলেকে ধরে নিয়ে গিয়ে তারা আটক করে রেখেছে। ইতিমধ্যে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী এবং আরকান আর্মির মধ্যে একটি সংঘাতপূর্ণ অবস্থান তৈরি হয়েছে, যার কারণে নাফ নদীর এখন পরিস্থিতি একটি আতঙ্ক বিরাজ করছে। আরকান আর্মি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? আরকান আর্মির কারণে সাধারণ মানুষের মনে একটি আতঙ্ক বিরাজ করছে। কোন সময় আরকান আর্মি বাংলাদেশের সীমান্তে ঢুকে বাংলাদেশের সাথে একটি যুদ্ধ সংকট করবে, এই বইয়ে মানুষ বাড়ি থেকে বের হতে পারে না। অপরদিকে অপহরণ, অন্যদিকে জেলেদের জীবন, সব কিছু মিলিয়ে আরকান আর্মি বাংলাদেশকে একটু মৃত্যুপরীতে পরিণত হয়েছে। সীমান্ত এখন বলা যায় একটি মৃত্যুপরী। আরকান আর্মি ইতিমধ্যে বাংলাদেশকে অশান্ত করে তুলেছে। সীমান্ত বাণিজ্য কমিশন দাবি এবং পণ্যবাহী জাহাজ অস্ত্রের মুখে আটক করে বাংলাদেশের সীমান্ত বাণিজ্য বন্ধ করেছে, যার ফলে টেকনাফ স্থলবন্দর ক্ষণমহীন হয়ে পড়েছে। 20 এবং 25 হাজার মানুষের কর্মসংস্থান টেকনাফ স্থলবন্দরের সাথে জড়িত থাকায় এতগুলো মানুষ কর্মহীন হয়ে পড়েছে, যার ফলে বিপাকে স্থানীয় থেকে শুরু করে ব্যবসায়ীরা। অনেকে কোটি কোটি টাকা মায়ের বিনিয়োগ করে থাকায় এই টাকার জন্য অনেকে কর্মহীন এবং আতঙ্ক নিয়ে জীবনযাপন করছে। অনেকে পথে বসার ভয় বিরাজ করছে। আমরা জানি আপনি টেকনাফ নিয়ে গবেষণা করছেন। বর্তমান টেকনাফ সীমান্ত কি পরিস্থিতি বিরাজ করছে? আমাদের সীমান্ত ওপারে আরকান রাজ্য বিদ্রোহী আরকান আর্মির দখলে। এদিকে রোহিঙ্গারা বছরের পর বছর আমাদের দেশে শরণার্থী হিসাবে বসবাস করছে। এই রোহিঙ্গারা প্রকাশ্যে দিবা আলোকের মতো আরকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যদি যুদ্ধ শুরু হয়, ক্যাম্পগুলো নিরাপদ হয়ে পড়বে। আরকান আর্মি প্রতিপক্ষ ধ্বংসে আমাদের রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়বে, যেখানে রাষ্ট্রের প্রতিপক্ষ এক অদৃশ্য শক্তি। এখানে উঠে আসে এক নিষ্ঠুর প্রশ্ন, যদি প্রশিক্ষিত রোহিঙ্গারা রাখাইন যুদ্ধে পরাজিত হয় কিংবা ঘাঁটি হারায়, তখন কোথায় যাবে? একটি প্রশ্নবোধক থেকেই যায় সীমান্তের ইস্যুতে। আপনি বলেছেন একটি মহল রোহিঙ্গাদের ব্যবহার করতে চাচ্ছে। যদি রোহিঙ্গারা এই ফাঁদে পা দেয়, তাহলে পরিস্থিতি কি হতে পারে? রোহিঙ্গাদের যে কোনো পদক্ষেপ শুধু ব্যর্থই হবে না, রোহিঙ্গা জনগোষ্ঠীও বাংলাদেশের জন্য ধ্বংসডুব ডাকিয়ে আনবে। বাংলাদেশ সরকার হয়তো ভাবছে সব কিছু ঠিক আছে, কিন্তু আগুন যখন জ্বলবে সে আর রোহিঙ্গা সংকট থাকবে না, বাংলাদেশ হয়ে যাবে অজানা যুদ্ধের মুখোমুখি। তাই বাংলাদেশকে আগে থেকে সজাগ হতে হবে। সরকারের সাথে স্থানীয়দের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে যেই কোনো পরিস্থিতি সামাল দেওয়া যায়। সীমান্তের উপরে আরকান রাজ্য বিদ্রোহীদের দখলে সীমান্তের এপারে কতটুকু প্রভাব বিস্তার করছে? আরকান আর্মি ইতিমধ্যে বাংলাদেশকে অশান্ত করে তুলেছে। সীমান্ত বাণিজ্য কমিশন দাবি এবং পণ্যবাহী জাহাজ অস্ত্রের মুখে আটক করে বাংলাদেশের সীমান্ত বাণিজ্য বন্ধ করেছে, যার ফলে টেকনাফ স্থলবন্দর ক্ষণমহীন হয়ে পড়েছে। 20 এবং 25 হাজার মানুষের কর্মসংস্থান টেকনাফ স্থলবন্দরের সাথে জড়িত থাকায় এতগুলো মানুষ